সুন্দর গান তুমি কোথায় থেকে শিখলি? কেন তোর মায়ের কাছ থেকে। ও আমার মায়ের কাছ থেকে? তোর মা আমার নানি হলো না? নানি আমাকে কহেছিল বেটাকে মাকে কখনো অসম্মান করবি না, পারলে কুতকুতি। ও মাকে অসম্মান করতে নিষেধ করেছে, কুতকুতি দিতে তাই না? মা বল। আমার খিদা লেগেছে। দুধ খেয়ে আসি না? দুধ খেয়ে কি পেট ভরে? তোর ভাইকে বললাম খাবার দিবে। চল মামা গে, মামা শালার বেটা মামা কথা বলতে রে, শালা দাঁত বাঁধতে হাসে। মাগে তারা কে মামার কাছে কুস্তি গাইতা নিকে জানি আই যা। তুই একটা খাবি, আমি একটা খাবো, কেমন? আমি খাবো না বাবা। খেলে রক্ত পাবে তাই তুই না খাবি না, তুই আমি আর মাস্টার খাবো। ছেলে হয়েছে একটা, দেখে মামা খাবা কি খাবো? কেক মামা কেক দে। মাগে ও সাদা ফকফকা, সাদা ফকফকা কেক দিয়েছে? সাদা ফকফক করছে। তো সাদাই তো হয় কেক। না এটা দুধ দিয়েছে। হ্যাঁ এটা দুধ দিয়েছে, হালকা পাতলা আছে। মানুষের দিন না কুকুরের দুধ। ওর দুধ তা গাভী যেন বলছিতে ওটাকে ভালোবাসায় গাভী বলে। তুই একটু খা, একটু খা না, খা না, খা গে, খা না, খা, খা না। তুই খাবি গে? মাগে তোর কাকার আমার সামনে পোস্টার ফাঁকা। আচ্ছা তোর বদমাইশি দেখতে দেখতে নদীর ঘাটে পৌঁছে আসলাম। এবার আমাকে কাপড়গুলো কাচতে হবে। কাপড় কাচবি? কাপড় কাচতে হবে না? মা হ্যাঁ বল। কাপড় কাচবি পরে। হ্যাঁ কি বলছিস তুই? টাকাগুলো বাকি আছে। হ্যাঁ আগের টাকাগুলো তো বাকি আছে। টাকা বাকি আছে, হ্যাঁ। ওই তো সামনে যারা বসে আছে না, এরা প্রত্যেকের কাছে টাকা বাকি পড়ে আছে। টাকা দেবে, আবার টাকা দে লাগে। হ্যাঁ গে দাদি, আমার মা কাপড় কেচেছিল, টাকা দিসনি। তোকে বিহা করে বাড়ি নিয়ে যাবো রে, বউ হবি আমার। আগে তোর কাকিমা আমাকে বিয়া করবে। আমি ভালো হবে, আমি বৌমা করে নিয়ে চলে যাবো। মালে আমি টপ 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 টপ। দেখে দে একটা কাপড় কাছে দে, কে টাকা দিচ্ছে তোকে দেখছি। ঠিক আছে। বুঝেছিস? হ্যাঁ আমার কাছে আছে। এইটা নিয়ে তোর ভাই তোর খানদানের কাছে যাচ্ছি। আচ্ছা যা, কাপড় যদি পয়সাগুলো তুলে নিয়ে আয় ওটা। কাপড় যদি না দেয়, বাংলাদেশে কি অবস্থা হয়েছে দেখেছিস? হ্যাঁ তো দেখেছি শুনেছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি। কি হয়েছে বলতো? তো মারামারি শোনাবনি। নতুন গান উঠেছে না, ওই কাজ হবে কিন্তু। যাবার পয়সাগুলো তুলে নিয়ে আয়, আমি তো তখন কাটাকাটি গান লিখেছি ফাটাফাটি, ঘরে বউ দিয়ে কেউ পরকিয়া করতে যেও না, তাহলে তোমার মুহু থাকবে না, তাহলে তোমার মুহু থাকবে না। কথা কই কথা হে আই না গে
মা, তোর বাপ 10 টাকা দিচ্ছে মা, আমি প্যান্ট খুলে দেবো। দাঁড়াও, দাঁড়াও। 10 টাকা 10 টাকা দিয়ে পেন খুলবি? হ্যাঁ, অসম্মানের ব্যাপার। বল তোর বাপকে বল 100 টাকা দিবে। বাবা কমসে কম আমার ছেলেকে সন্তুষ্ট করার জন্য 100 টাকা দাও। 100 টাকা না দিলে হয় আমার প্যান্ট খুলবে না, ওর ধুতি খুলে দেবো। তুমি ওরই ধুতি খুলে নাও, তুমি তোমার প্যান্ট খুলিও না। আবার খুলবো না কেন গে? আমার পকেট থেকে দিবে, নিব না গে। 100 টাকা দে, শালা কানা কি কেটে নিবা। 100 টাকার কম হবে না, না লাগে। মা, হ্যাঁ বল। কত দিতে যাবি? দেখে দেখ তোর বাবা তো কেন কিনতে যা বাবা, গরিব শরীফ মানুষ কি করবি, পরে দিবে। পরে দিবি। কি হলো রে? শালা হুদুম ধুমির বেটি কাপড় কেটে কি করছি বে? তাই আর বলবো কি, তাই আর বলবো কি? আমার এই জোকারি দেখে তোর এটা ভালোবাসা হয়? হ্যাঁ ভালোবাসা। ধরো মা, হ্যাঁ গো মা, এরকম কটা বাপ আছে? এইরকম ফটা ফটা করছিস তুই রে? না মায়ের কম নেই যখন বাবারও কম নেই, তুই 4 টাকা ধরে নে বাবা। তাই 20 টাকা দিয়েছে। এটা তো আমাকে দিলা, এইবার আমাদেরকে দাও। মাগে! হ্যাঁ কি হলো রে? এই শালা হুদুম ধুমির বেটি, কি বলছিস রে? তোকে বলেছিলাম এই দেশে বিয়ে করিস না, তুই এই গ্রামে কেন বিয়ে করলি রে? আর বলিস না বাবা, সে অনেক বড় কথা। তোকে আবার ছেড়ে দিয়ে অন্য বিয়ে করবি? ঠিক আছে। এরা 10 টাকা দিচ্ছে, 20 টাকা দিচ্ছে, আবার 10 টাকা নিয়ে নিচ্ছে। ওই গামছা খুলে নেব? না না, ওইরকম করিস না বাচ্চা, আবার মেরে দিবে, কাঁদতে লাগবে তুই। কে মারবে? এই যে দাঁড়িয়ে আছে, আমি কামড়ে নেব। তুই কাদাকে খিঁচল, কি বললি? কাদাকে খিঁচল রে। একটা কথাকার পড়ে এসেছিল। ও, এই দেখ মা, হ্যাঁ বল। ভাইছে তোর টাকা তোলা? তাহলে আর একটা কাপড় কাচতে বাকি আছে। শোন মা, হ্যাঁ বল। মা, কি হলো রে? আমার কি লেগে গেছে? খিদে লেগেছে, দাঁড়া বাবা, আমি এই কাপড়টা কেচে নিই, তারপর বাড়িতে গিয়ে তোমার না, আমি আগে খাবো। চুপ দাদা, চুপ, কাঁদিস না। না, আমি খাবো। ছেলে এমন স্বভাবের হয়েছে যে আমি ওকে নিয়ে মুশকিলে পড়ে গেছি। দুধু রে, দুধ খাবি তো বাড়িতে আছে রে, না দুধু রে। বাড়িতে তাকে তোলা আছে। দুধ খাবি? বাড়িতে খাবি বাবা। না, আমি রাতে খাবো। এখানে কি করে দুধ দিব তোমাকে? কাপড় ঢাকা দিয়ে দিবি, কাপড় ঢাকা দিয়ে। ও কাপড় ঢাকা দিয়ে দুধ খাবি তুই? ঠিক আছে আয়। দুধ দুধ না খাওয়ালে ছেলে শান্তি হবে না। মায়ের দুধু খাবো না কি? মা, আয় না রে। দর্শকের দিকে পুটকি ঘুরি বসলে কেন রে? এইদিকে ঘুর, ওরা দুধ খাওয়া দেখবে না। দেখতে পাবি। আমি দুধ খাবো তো আমার নারী গুলো দেখবে না রে? তুমি আসো। দেখবে তোকে মায়ের দুধ খাবো। মা, আমি ছোটবেলায় যেমন করে দুধ খেতাম না মুন করে, আর কুতুস করে কামড়ে নিতাম না, আমি কামড়া বলা দাঁত বড় হয়ে গেছে না, টাকা দিয়ে আমাকে দুধ দিবি। হ্যাঁ, আমি কামড়া বলা, হ্যাঁ দুধ খাচ্ছি, তুই খাবো না?
কে থাকবে বলো? দুধ এত ফিক্কা ফিক্কা কেনে বড় হয়ে গেছিস তো তাই। নানি মায়ের দুধ পান সামনে ফিক্কা ফিক্কা আজকে মনে হয় দুধে জল বেশি দিয়ে দিয়েছি মানে কাপড় কাচি না তাড়াতাড়ি কাপড় কাচ না, এই ছেলেকে এরকম যদি আমি ছেড়ে রাখি তাহলে আমি হয়তো কাপড় কাচে শেষই করতে পারবো না। তো এই ছেলেকে আপনি যদি মন্ত্র রেখে তাকে বাম হাত দিয়ে মারলে মরে যাবে এবং ডান হাত দিয়ে মারলে জীবিত হবে। এই মুহূর্তে তাকে আমি বাম হাত দিয়ে মেরে আমার কাজটা শেষ করবো। তাই তো একটি কাপড় হয়েছে, আমার ছেলেকে তুলে দিই। এবার ওই কাপড় আমি ধুয়ে বাড়ি চলে যাবো। ওই রে ধনা উঠবাটা। মাগে হ্যাঁ, আমি কুলতে গেছিলাম তুই কোথায় গেছিস? তুই কোথাও যাসনি বাবা? আমি মাটিতে গেলে শুতেছিলাম তোমাকে ঘুমিয়ে রেখেছি, তুই যে বিরক্ত করছিস, কাজ করতে দিচ্ছিস না। আমি দুধ দে ঘুম থেকে উঠলে বাচ্চারা দুধ খায় না হ্যাঁ খাই, দুধ দিবি না আর টাইম লাগবে না। একটাই কাপড় রয়েছে, একটা কাপড় আছে কাজে কাজ এই কাপড় কেচে বাড়ি গিয়ে অদূর দিকে আমি কি দেখলাম, সেই মাসিমা নিজের সন্তানকে মেরে আবার তাকে জীবিত করেছে। সেই পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে। ধনা ধনা রে, আমার পা পুরো কুমিরে ধরে নিয়েছি। দেখ তো রে, কিসে ধরে দিকে মনে হয় কুমিরে ধরেছে না কে ধরেছে? চোখে 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 চোখ চোখ তুই দেখ তো বাবা, একবার দেখ। আমি দেখবো হ্যাঁ, দেখ। দাঁড়াবে দাঁড়াবে আগে কথা তো বলি। ওগো মাসিমা, আমি যে ভূত নয়, কে তুমি? আমি যে তোমাদের মতো রক্তে মাংস গড়ে মানুষ। কে তুমি মা? আমি আগে দক্ষিণী গো। দক্ষিণী? হ্যাঁ মাসিমা। কি হয়েছে এখানে হঠাৎ আমার পা ধরে বসলে? কি বলিব ওগো মাসি, বলতে দুঃখ হয় মনের যত কথা আছে, বলবো তোমার কাছে। কি বলিব মাসি, মনের যত কথা আছে, বলবো মাতা পিতা দিয়ে দিল জপানি নগরে দিয়ে রাত্রে স্বামী খেলে পটার কালো না
লয়ে মাসি ভাসি সাগর জলে ভাসিতে ভাসিতে মাসি গো এলাম তোমার কাছে। এই কথা বলছো? তোমার দুটি চরণ ধরে পড়ি গো, আমার প্রাণের বিনিময়ে হলেও তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও গো মাসি। এ কি বলছো মা? মাগে হ্যাঁ, মা একটা কথা বলবো। কি বল? ও তোকে কি বললো? মাসি। মাসি? হ্যাঁ তার মানে তোর বঞ্জি, তোর বঞ্জি বেটি? হ্যাঁ, আমার বন্ধু। তাহলে আমার সাথে বিয়া দিয়ে দা। দূর পাগল, আমি বিয়া করবো না। হ্যাঁ বিয়ে তো দেবো, কিন্তু দেখতে সুন্দর আছে কে? সুন্দর আছে তো, ওর তো বিয়ে হয়ে গেছে না। কি হচ্ছে? না, ওর সঙ্গে বিয়ে করতে দেবো। লাইফ বা সাবান দিয়ে সিঁদুর মুছে দিবি আর আমি বিয়া করে নেবো। তোর বিয়ে দেবো বাবা, সুন্দর এক মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। এই শুধু হবে না, এটা আমার দিদি। হ্যাঁ, এটা তো ও, দিদি বলো ভাই বলো। তোর খিদে লেগেছে? না ভাই না, আমার খিদে লাগেনি। দুধু খাবি? না গো ভাই, আমি দুধ খাবো না। দুধু খাবে না মা? ঠিক আছে, আচ্ছা, আগে তাই কথা শুনে নি। শুন শুন শুন, কি হয়েছে শুন। হ্যাঁ বলো মা। আমি আড়াল থেকে সব কিছু দেখলাম। তুমি তোমার নিজের সন্তানকে মেরে আবার তাকে জীবিত করেছো। মাসি গো, দাও না মাসি, আমি আমার স্বামীকে অঞ্চল পেতে তোমার কাছে ভিক্ষা চাই, ফিরিয়ে দাও না গো মাসি। এ কি বলছো মা তুমি? আমি তো তোমার স্বামীর প্রাণ নাড়ে ফিরিয়ে দিতে পারবো না। না মাসি না, একে বলছি তুমি। এই যে আমি আমার ছেলেকে মারলাম এবং জীবিত করলাম, এটা আমি আমার মহাদেব বাবার কাছ থেকে বর পেয়েছি মাগো। ওগো মাসি, তাহলে কি তুমি আমায় উপায় বলে দিতে পারবে? হ্যাঁ দিদি, মা উপায় বলে দেবে। মা যে উপায় বলে দেবে সেই উপায়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি আমার দাদুর কাছে ওই দেবতা নগরে পৌঁছে দেবে। বলো না ভাই, তার বিনিময়ে আমায় কি করতে হবে? তার বিনিময়ে তোমাকে 3টে পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা আমায় দিতে হবে? দাঁড়াও তবে। তুমি দাঁড়াও, আমি এই কাপড়টা কেচে নিই। এটা ভোলানাথের বাগম্বর আছে। মাসি গো, তুমি বসো, এই বস্ত্র আমি পরিষ্কার করে দিই। না না বাবা না, এই বাগম্বর আছে ভোলানাথে, যদি একটু খারাপ হয়ে যায় না তাহলে আমার ও মাসি, যদি না হয় আবার তুমি পরিষ্কার করে নেবে। তাহলে তুমি পরিষ্কার করবে। হ্যাঁ, মাসি। নাও তাহলে। ও মাসি বসো তুমি, কাপড় খাচ্ছি আমি। মাসি বসো তুমি, কাপড় খাচ্ছি। মাসি মাঝে কাপড় কাচে আর জল দিয়া, বেহুলা যে কাপড় কাচে গঙ্গা জল দিয়া। মাসি আরে মাসি মাঝে কাপড় কাচে আর জল দিয়া, বেহুলা যে কাপড় কাচে গঙ্গা জল দিয়া। বসো তুমি, কাপড় কাচি আমি। মাসি বসো তুমি, কাপড় কাচি আমি। বাহ, কত সুন্দর হয়েছে। আমি তো এইরকম কোনোদিন কাপড় কাচিনি। দেখে দেখ চকচক করছে কেন কি? হ্যাঁ, খুবই চকচক করছে। তুই তো পুরা, তুই তো পুরা। তুই এরকম চাইলে খুলে দিন, তুই করে করবি। তাই তো দেখছি, ও জাদু জানে নাকি? আচ্ছা মা, আমি তোমাকে আমাদের দেবনগরে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে তোমাকে 3টে পরীক্ষা দিতে হবে। এমনই কি পরীক্ষা? পরীক্ষার মধ্যে রয়েছে, প্রথমে তোমাকে গ্যাসের সেতু দিয়ে পার হতে হবে। তার মানে আমি বুঝতে পেরেছি বাবু, এই যে ভব নদী, এই ভব নদী আমায় পার হতে পার হবে। হতে হবে। এই
ভবনদী সবাই পার হতে পারে না, যে সতী থাকে সেই এই ভবনদী পার হতে পারে। হ্যাঁ তাই, এই ভবনদী পার হতে রয়েছে কেশ সেতু, সেটা পার করতে হবে। রয়েছে চিরার খুশা, হ্যাঁ, তারপর ঘুরের সেতু। এই আমার পার হতে এই ঘুরের সেতু তোমাকে পার হতে হবে। জানি না মাসিমা, জানি না এই ভবনদী কি আমি পার হতে পারবো, জানি না। মাসিমা গো, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো যেন এই ভবনদী আমি পার হতে পারি গো মাসিমা। ওগো মায়েরা, তোমাদের কাছে শুধু এইটুকু মিনতি, ওগো পিতা, এ হচ্ছে ভবনদী। একদিন এই ভবনদী সবাইকে পার হতে হবে, তাই তো আমি এই ভবনদী পার হব। সবাই মিলে এই ভবনদী পারের কালে আমায় কিছু কিছু সাহায্য করবে। হ্যাঁ গো মায়েরা, আমার দিদিকে সবাই এই ভবনদী পার করার জন্য কিছু করে দান করবেন, যাতে আমার দিদি পার হতে পারে। পারে হবে গো মাসিমা।